কি হইল বাবু? মাছের ঝোল খাইবেন না? ভালো মাগুর মাছের ঝোল। কি? আমি মাগুর মাছের ঝোল খাবো? কেন? মাগুর মাছ তো রোগীর পথ্যি, হালকা বলেই জানি। জানো যদি তো তোমরাই খাও না বাপু, আমারও তো উপকার নাই বা করলে। যেমন করেই হোক তাই চালাতে হবে। অন্য যে কোনো মাছ হলেও হতো, কিন্তু মাগুর মাছ প্রাণ থাকতে তো মুখে তুলতেই পারবো না। ঘনাদা একেবারে ব্যগ্রচম্প দিয়ে থালার ওপর দুই বাহু মেলে ধরে হা হা করে উঠলেন। রামভোজ নেহাত আমাদের মেষের অনেক পুরনো ঠাকুর, তা না হলে কেউ হলে বোধ হয় গামলা টামলা শুধু উল্টে পড়ে খাবার ঘরে একটা কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলতো। রামভোজ ঘনাদাকে চেনে, তাই শুধু এক পা পেছিয়ে গিয়ে বাঁ হাতের বাটি বসানো থালাটা চিনে ভেলকিবাজের মতো অদ্ভুত কায়দায় সামলে নিয়ে বলল, কি হইল বাবু? মাছের ঝোল খাইবেন না? ভালো মাগুর মাছের ঝোল। কি? আমি মাগুর মাছের ঝোল খাবো? ঘনাদার কথায় এমন মনে হলো যে হিন্দু ধর্মের সবচেয়ে নিষিদ্ধ খাদ্য যেন তাকে জোর করে খাওয়ার চেষ্টা করা হচ্ছে। আসল ব্যাপারটা যে কি তা আমরা অবশ্য সকলে জানি। ঘনাদা নিজের ফাঁদে নিজেই ধরা পড়ে বেরোবার জন্য এখন ছটফট করছেন। ছুটির দিন, আর তার উপরে গৌরের পাশের খবর বার হবার তরুণ সকালবেলা সকলে মিলে বসে একটা খাওয়া দাওয়ার আয়োজনের ব্যবস্থা করেছিলাম। এমন সময়ে শিশিরের কাছে একটা সিগারেট ধার করতে ঘনাদা ঘরে ঢুকেছেন। এ পর্যন্ত মাত্র 2357টা তিনি ধার করেছেন। যথারীতি সিগারেটটা ধরিয়ে চলে যাবার মুখে আমাদের ভাবগতিক দেখে বোধহয় তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি হে? সকালবেলা এত জরুরি মিটিং কিসের? এই একটু ফিস্টের ব্যবস্থা করছিলাম আর কি। আপনি? কি ফিস্ট? ঘনাদা শিবুকে কথাটা আর শেষ করতেই দেয়নি। ফিস্ট শুনলেই তার হয় ভয়, পাছে কেউ তার কাছে চাঁদা চেয়ে বসে। কাজে অত্যন্ত বিরক্ত হয়ে তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের নিত্যই এক হুচুক হয়েছে। আমার বাবু পেটটা আজকে তেমন ভালো নেই। অগত্যা অত্যন্ত দুঃখিত হয়ে গৌর তখন বলল, আচ্ছা, তাহলে আপনার জন্য না হয় অন্য ব্যবস্থাই করব। ঘনাদা তখন বলল, হ্যাঁ হ্যাঁ, তাই করোগে। এই বলে ঘনাদা বেরিয়ে গেল। সেই আলাদা ব্যবস্থার দরুন মাংসের কালিয়ার বদলে তাকে সত্যিই মাগুর মাছের ঝোল পরিবেশন করা হবে ঘনাদা তখন ভাবতেই পারিনি, যার জন্য আপত্তিটা তার এত তীব্র। সবকিছু বুঝে শুনেও শিবু কিন্তু ন্যাকা সেজে জিজ্ঞাসা করল, সে কি, আপনি না সকালে বললেন পেটটা তেমন ভালো নেই, তাই তো আপনার জন্য আলাদা করে। শিবুকে কথাটা শেষ করতে না দিয়েই ঘনাদা তখন চিৎকার করে বলে উঠল, তাই বলে মাগুর মাছ? গৌর তখন বলল, কেন, মাগুর মাছ তো রোগীর পথ্যি, হালকা বলেই জানি। খেকিয়ে উঠলেন ঘনাদা, জানো যদি তো তোমরাই খাও না বাপু, আমারও তো উপকার নাই বা করলে। এতক্ষণে আমাকে এবার কথা বলতেই হলো। বেশ একটু কাছুমাছু মুখ করে বললাম, তাহলে তো বড় মুশকিল হলো ঘনাদা। আমাদের জন্য তো আবার মাংসের কালিয়া রান্না করা হয়েছে, তাও আবার চর্বিওয়ালা খাসির মাংস, সে তো আপনার চলবে না। ঘনাদা অত্যন্ত অনিচ্ছা সহকারে বললেন, যেমন করেই হোক তাই চালাতে হবে। অন্য যে কোনো মাছ হলেও হতো, কিন্তু মাগুর মাছ প্রাণ থাকতে তো মুখে তুলতেই পারবো না। গৌর তখন অবাক হয়ে জিজ্ঞাসা করল, মাগুর মাছে এত আপত্তি কেন বলুন তো? ততক্ষণে ঘনাদার পাতের ধারে রামভোজ তখন মাংসের কালিয়ার বাটি ধরে দিয়েছে। পর পর সেরকম 2 বাটি শেষ না করা পর্যন্ত ঘনাদা মুখ তুলে তাকালোই না। মাংসের পর চাটনি,
এবং তারপর দই ও সন্দেশ। শেষ পর্যন্ত ঘনাদা যেন এক নিঃশ্বাসে চোখ কান বুজে চালিয়েই গেলেন। শেষ পর্যন্ত আমাকে বলতেই হলো যে, সত্যি ঘনাদা, পেটটা আপনার সত্যিই আজ বড় খারাপ ছিল দেখছি। আমার কথাই যদি কিছু খোঁচা থেকেও থাকে, তা ঘনাদাকে স্পর্শই করলো না। অ্যাকিউট অ্যাঙ্গেলে তিনি খাওয়া যে শুরু করেছিলেন, এখন অবটিউস অ্যাঙ্গেলে পৌঁছে তার শরীর, মন, মেজাজ শরতের আকাশের মতো প্রসন্ন হয়ে গেছে। মধুরভাবে তিনি হেসে বললেন, তা সেজন্যই বুঝি মাগুর মাছের ব্যবস্থা করেছিলি? ভালো ভালো। তা তোরাই বা আর কি করে জানবি? তোদেরই বা আর কি দোষ? আমি যে কেন মাগুর মাছ খাই না, তোরা কি করে বুঝবি? গৌর তখন বলল, তা একটু বুঝিয়েই দিন না। ঘনাদা তখন উদারভাবে আশ্বাস দিলেন। খাওয়া দাওয়ার পর বসবার ঘরে তার মৌরসি পাট্টাওয়ালা আরাম কেদারেটি দখল করে শিশিরের একটা সিগারেট, মানে 2358টা হলো, তা ধার নিয়ে আরাম করে ধরিয়ে ঘনাদা শুরু করলেন। এখানেই শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন। ধন্যবাদ।